হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকে আমার ছেলের আরহাম তার আকিকা। তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মানে আকিকার জন্য তোড়জোড় মোটামুটি চালু করেই দিয়েছি। দেখো, আমাদের আকিকাতে তোমরা জানো কিছু একটা কুরবানি করতে হয়, মানে ধরো গরু, ছাগল কিংবা বকরি, যেটাই পারে সেটা কুরবানি করে। তো আমাদের ছাগল চলে এসছে আকিকার জন্য। তো আমাদের নিয়ম তো জানো, যারা জানো তারা জানো যে ছেলে হলে দুটো ছাগল দিতে হয় আর মেয়ে হলে একটি ছাগল। তো আমার ছেলে, যার জন্য দুটো ছাগল। তো যাই হোক, তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব। তো দেখো, ছাগল নিয়ে চলেই এসছে। এখানে আমাদের কাঁঠাল পাতা নিয়ে যাচ্ছে ছাগলকে খাওয়ানোর জন্য। তো ব্যাপারটা হচ্ছে কি, আমার ছেলের এই 5 মাস বয়স। তো অ্যাকচুয়ালি অনেক আগে আকিকাটা করার ইচ্ছা ছিল, কিন্তু একটু নানান রকম প্রবলেমের মধ্যে ছিলাম, যার জন্য একটু লেট হয়ে গেছে আকিকাটা করতে। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো এইদিকে লাইট লাগানো হচ্ছে, সঙ্গে আছে আমার দেওর আর আমার হাজব্যান্ড, দুজনে লাইট লাগাচ্ছে। এদিকে আমার ছেলে আর আমার একটা দেওরের ছেলে দুজনেই ছাগল নিয়ে একদমই ব্যস্ত। সারাটা দিন এরা ছাগল নিয়েছিল। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, আমরা বাইরে বেরালাম একটু। আমার ছেলে সন্ধ্যা হলে, ছোটোটা আর কি, ওকে নিয়ে বাইরে বেরাতেই হবে। এত ঠান্ডার মধ্যে দেখো, ওকে বাইরে বেরাতেই হবে। হ্যাঁ, তো ঠান্ডার মধ্যে কিছু করার নেই, বাইরে বের করেছি। তো ছাগলটাও রাস্তায় বাঁধা ছিল, মানে কালকে আকিকা হবে, আজকে ছাগল আনা হয়েছে। তো আমাদের অ্যাকচুয়ালি রাখার তো সেরকম পজিশান নেই, তো একদিন আগেই আর কি ছাগলটা আনা হয়েছে। আরও কিছুদিন আগে থেকে এনে রাখলে আরও ভালো হয়, কিন্তু সেটা পসিবল না, এনে রাখার জায়গা নেই এবং দেখভাল করারও একটা ব্যাপার আছে। তো যাই হোক, আমাদের লাইটসও অন করা হলো, চেক করা হচ্ছে ঠিকঠাক জ্বলছে কি না। এটা আমাদের দোকান, তোমরা দেখতেই পাচ্ছ, আমাদের গ্রোসারির দোকান। আর এদিকে লাইটস অন হয়ে গেছে। আমি আর আমার একটা যা দাঁড়িয়ে আছি রাস্তার ধারে। সন্ধ্যার টাইমটা একটু বেরায়, আগে একদমই বেরাতাম না সত্যি কথা বলতে। এখন এই ছেলের জন্য আমাকে বাইরে বেরাতে হয় একটু ওকে নিয়ে, কারণ ঘরের মধ্যে একদমই থাকতে চায় না, যার কারণে একটু বেরাতে হয়। আর কিছু করার নেই, আমার অ্যাকচুয়ালি বাইরে বেরাতে খুব একটা ভালো লাগে না, আমি ঘরের মধ্যেই বেশি টাইমটা কাটাই, কাজবাজ করি, নিজের মধ্যে নিজে থাকি, বাইরে বেরাতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। তো দেখো, আমার ছেলে কেমন ফিল করছে বাইরের লাইটসগুলোকে, ও খুব এনজয় করছিল এই লাইট। বাচ্চারা তো জানোই, লাইট দেখতে খুবই ভালোবাসে। এটা আমার একটা জাত, ওর কোলে আছে। তো পরের দিন সকাল হয়ে গেল, দেখো আমাদের এখানে গেটের জন্য বেলুন চলে এসছে, এদিকে রাঁধুনিরাও চলে এসছে, রান্না স্টার্ট হয়ে গেছে। তো পুরো মানে প্রত্যেকটা মোমেন্টের ভিডিও আমি ঠিক করে করতে পারিনি, কারণ বাড়িতে অনুষ্ঠান, বুঝতেই পারছো, কেউ ভিডিও করে দেওয়ার মতো এমনি নিজেই ভিডিও বানাই। তো মাঝে মাঝে একটু ছেলেকে বললাম যে ভিডিও করে এনে দে, একটু মাঝে মাঝে বরকে বললাম যে একটু ভিডিও করে এনে দাও। তো এইভাবেই চলছে, মানে যতটা পারছি আর কি তোমাদেরকে শেয়ার করছি। তো প্রত্যেকটা মানে ভিডিও, মানে প্রত্যেকটা মুভমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যতটা পেরেছি শেয়ার করেছি। তো দেখো, এদিকে ফল কাটা হচ্ছে, মানে ফ্রুটস চাটনির জন্য। রাঁধুনি রাতেবেলাও এসেছিলো, এসে সব কাটাকুটি সব করে রেখে দিয়ে আবার চলে গেছিলো। আর আমাদের এখানে 200-250 জনের আয়োজন ছিল। তো যাই হোক, ভোরের বেলা আবার চলে এসছে রাঁধুনিরা, ওরা রান্নাবান্না স্টার্ট করেই দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আর আমাদের প্রোগ্রামটা ছিল দুপুরের, রাতের তো না, দুপুরের প্রোগ্রাম। অনেক দূরের থেকেও, মানে আমার মামার বাড়ির ব্লগ তোমরা দেখেছো, আমার মামার বাড়ি অনেক দূরে, ওরাও সবাই আসবে। ঠিক আছে, তো রাতের বেলা একটু প্রবলেম হয়ে যায়, দূরের রাস্তা না, তো যার জন্য আমরা প্রোগ্রাম দিনের বেলায় রেখেছি, রাতের বেলা করিনি। তো দেখো, গেট লাগানো হচ্ছে। অ্যাকচুয়ালি মানে যে গেটটা করা হয়েছে তোমরা দেখো, মানে বেলুনের যে গেটটা করা হয়েছে খুবই সুন্দর, রামধনু করা হয়েছে, খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে।
তো তোমাদেরও কেমন লেগেছে আমাকে জানিও। আর এদিকে দেখো বাচ্চা কাচ্চারা বাপরে বাপ মাথা খারাপ করে দিচ্ছে। বেলুন যে কত ওরা নিয়েছে, যে যার নিয়ে আর কি চলে গেছে। বেলুন ফোলাচ্ছে, যে দাদাগুলো এসেছিলো গেট বানাতে ওদের থেকে মানে কত কত বেলুন যে নিয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। ঠিক আছে, তো যাই হোক, বাচ্চাদের অ্যাকচুয়ালি তো বাচ্চারাই এনজয় করবে না, ওদের ওদের জন্যই আরও বিশেষ করে এগুলো করা। তো যাই হোক, দেখো তোমরা গেটটা খুবই সুন্দর। এদিকে আমি মেকআপ স্টার্ট করে দিয়েছি। আর তোমরা সবাই জানো আমি মেকআপটা একটু ভালোবাসি, যারা আমার ভিডিও ফলো করো তারা সবাই বুঝতেই পারবে যে আমি মেকআপটা খুব ভালোবাসি। এদিকে আমার বোন, আমার মাসিমণির মেয়ে ওরা চলে এসছে, মানে ওরা সবার আগে এসছে। তারপরে যখন মানে আরও সব গেস্ট এসছে সবার ভিডিও আমি ঠিক করে নিতে পারিনি, মানে বুঝতেই পারছো মানে নিজের বাড়ির কাজ হলে কতটা মানে বিজির মধ্যে সবাই থাকে। আর আমার তো আর সেরকম কেউ নেই যে আমার ক্যামেরা করে দেবে, তো যার জন্য সবার ভিডিও আমি নিতে পারিনি। তো যাই হোক, আমি দেখো মেকআপ করছি, আমার মেকআপ প্রায় কমপ্লিট। তো অ্যাকচুয়ালি এই দিনটা আমি খুবই মজা করেছি, মানে আমার প্রেগনেন্সির পর থেকে আমি সেইভাবে একটু মন খুলে মজা করতে পারিনি। তো যাই হোক, এই দিন আমি খুবই মজা করেছি। এদিকে দেখো এটা আমার মেজো বৌদি, মানে মেজো ভাবি, এটা আমার সেজো ভাবি, পেছনে আমার সেজদা, সবাই চলে এসছে এরা। এটা আমার সেজদার ছেলে। এদিকে আমার মেকআপ একদম ডান। কেমন লাগছে আমাকে প্লিজ তোমরা আমাকে জানিও আমাকে কেমন লাগছে। অ্যাকচুয়ালি অনেকটা মোটা হয়ে গেছি। তো যাই হোক, তবুও আর কি করা যাবে, কিছু করার নেই। আস্তে আস্তে আবার আগের মতো যদি হতে পারি চেষ্টায় আছি। তো যাই হোক, এইদিকে দেখো আমার বোনের ছেলে মারপিট করে শুয়ে পড়েছে বেলুন বেলুন করে, মানে বেলুন আনছে ফাটিয়ে দিচ্ছে, এই নিয়ে ওদের নানান প্রবলেম। বাপরে বাপ, মাথা খারাপ। বাচ্চাদেরকে নিয়ে যে কত ঝামেলা, মানে ওরা যে কি বলবো, মানে নানান বাহানা। ওদের বেলুন দিচ্ছি আবার ফাটিয়ে দিচ্ছি আবার ফাটিয়ে দিচ্ছে, বলছি প্রোগ্রাম শেষ হয়ে যাক তোদের আরও অনেক বেলুন দেবো। ও বাবা, হবে না। তো যাই হোক, এগুলো হতেই থাকে, যেখানে বাচ্চা সেখানে তো নানান রকম মানে আর কি দুষ্টু মিষ্টি ঝগড়া ঝামেলা। এটা তো স্বাভাবিক ব্যাপার। এইদিকে আমি ফুচকা খাচ্ছি, ফার্স্ট সবে নিচে নামলাম, ফুচকা খেলাম। ফুচকাটা জাস্ট ফাটাফাটি বানিয়েছে, খুবই সুন্দর ফুচকা বানিয়েছে। তো এখানে দেখো সবাই মানে আমার ভাবি, আমার ননদ, আমার মামি শাশুড়ি সবাই ফুচকা খাচ্ছে। ওহো, পেছনে ওইদিকে পড়ে যাচ্ছিল, ওটা আমার একটা ননদের মেয়ে। এদিকে দেখো আমার ছেলে আর আমার বোনের ছেলে দুজনে ওখানে কাদের রিস্কা দাঁড় করানো আছে, ওখানে গিয়ে বসে পড়েছে, ওখান দিয়ে আমাকে ডাকছে মাম্মা মাম্মা করে। এদিকে কফির এখানে তো শুধু বাচ্চাদেরই ভিড়, বাপরে বাপ। ওখানে মানে কি বলবো, এন্ট্রি পাওয়া যায় এত মুশকিল। শুধু বাচ্চারা যে এত কফি খেতে ভালোবাসে। এদিকে সব মানে ঝগড়াও করছে, মানে বাচ্চারা একসঙ্গে থাকলে যেটা হয়। এখানে ফুচকা খাচ্ছে আমার মানে বোনের ছেলে, আর এটা আমার একটা দেওরের ছেলে, দুজনে ফুচকা খাচ্ছে। ফুচকেরা ফুচকা খেতে এত ভালোবাসে। এদিকে আমার মেজো মামিমা, আমার ছোট মামিমা, আর এটা আমার ছেলে আরহাম, যার আকিকা অ্যাকচুয়ালি সেই আজকেরকার হিরো। তো যাই হোক, আমার আরহাম ঘুমাচ্ছিল সারাদিন, যার জন্য ওর ভালো করে ভিডিও নিতে পারিনি। তো এটা আমার মেজো মামার ছেলে কালো ড্রেসে। তো সবাই একটু বাইরে থেকে, শীতের সময় বুঝতেই পারছো রোদের ব্যাপার, একটু রোদ যেখানে সেখানেই সবার ভিড়। রাস্তার দিকে একটু রোদ ছিল, সব রাস্তার মধ্যেই ভিড়। হ্যাঁ, তো যাই হোক, এদিকে মামার বাড়ির সবাই চলে এসছে আর কি। মামার বাড়ির সবাই যখন এসেছিলো তখন আমি ভিডিও করতে পারিনি, কারণ তখন আমার বাড়িতে পড়াশোনা হচ্ছিল। আরও অনেক গেস্ট এসছে, মানে আমার শাশুড়ি মায়ের বাড়ির অনেক গেস্ট ছিল, তো সকলের ভিডিও আমি নিতে পারিনি যখন ওরা আসে। তো আমি সব মানে আর কি হালকা হালকা পরে নিতে পেরেছি, তো সেগুলোই শেয়ার করছি। এদিকে সবাই কফি নিতে ব্যস্ত। ওহো, এটা আমার মেজদার ছেলে, দেখো পুরো মেজদার মতোই দেখতে আমার মেজদার ছেলে। এদিকে আমার আরহাম সবার কোলে কোলে ব্যস্ত, সবার কোলে কোলে। আসলে আমার আরহামের চুলগুলো না খুব বড় বড় হয়ে গেছে, সবাই বলছে এত বড় চুল কেন কাটাওনি। আসলে কাটিয়েছিলাম, ঠিক আছে, আবার বেড়ে গেছে, আবার কাটাবো করে আর কাটানো হয়নি। তো ওর পাপাও বললো যে থাক, এখন আর কাটাতে হবে না, এমনিতেই শীত পড়ে গেছে, যেমন আছে তেমনটাই থাক, তার জন্য চুলটা আর কাটানো হয়নি। এখানে আমার ননদ আমার ছেলেকে নিয়ে একটু পোজ দিচ্ছে, মানে আজকের হিরোকে নিয়ে একটু পোজ দিচ্ছে। তো
এদিকে সব কফি খেতে ব্যস্ত। আর সবাই যখন লাঞ্চ করেছিল তখন আমি ছিলাম না, সবার লাঞ্চের ভিডিও আমি নিতে পারিনি। আমি যখন খেতে গেছি তখন সব ভিডিও একটু একটু করে নিতে পেরেছি। তো দেখো এটা এগুলো আর কি আমাদের রেসিপি ছিল, যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তো আমাদের খাওয়াটাই একটু শেয়ার করতে পেরেছি। তো যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। আর আসলে আমি তো একদম নতুন, তো অত প্রফেশনালভাবে আমি করতে পারিনি, তো যতটা পেরেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা যদি আমার সঙ্গে থাকো তাহলে অবশ্যই আমি আরও ভালো দিন দিন আরও ভালো ভিডিও তোমাদেরকে প্রেজেন্ট করতে পারবো। তার জন্য তোমাদের সহযোগিতার অনেক অনেক প্রয়োজন। তো প্লিজ তোমরা আমার সঙ্গে থেকো, আমি আশা করি তোমাদেরকে অনেক ভালো ভালো ভিডিও প্রেজেন্ট করতে পারবো। তো এদিকে আমার খাওয়া স্টার্ট। দেখো মানে অ্যাকচুয়ালি আমি খাবারের মধ্যেও অনেকগুলো খাবার স্কিপ করে দিয়েছি, ভিডিও করতে পারিনি, ঠিক আছে। হ্যাঁ, তো লাস্টে যখন 4টি পাঁপড় মিষ্টি খেয়েছি তখন মনে হলো এই বাবা আমার তো ভিডিও স্কিপ হয়ে গেছে। তো যতটা পেরেছি শেয়ার করেছি। এটা হচ্ছে কাশ্মীরি আলুর দম, বেগুন সুন্দরী, ডাল, এগুলো দিয়ে খাচ্ছি। এটা চিকেন চলে এলো, চিকেন দিয়ে খাচ্ছি। আর অ্যাকচুয়ালি আমি তো ডায়েটিং করছি, তোমরা জানো আমার খাওয়া এমনিতেই সব বন্ধ, আমি সেভাবে খাই না, তবুও খেয়ে নিয়েছি, অনেকটাই খেয়ে ফেলেছি। আর রান্নাবান্নার সবাই খুব নাম করেছে, সবাই খুব পছন্দ হয়েছে। তো সবাই যে এই নাম করেছে এটা শুনেই আমার একদম মন শান্তি, এটাই তো দরকার। এদিকে মাটন চলে এলো, মাটনটাও খুবই টেস্টি করেছে। আমার প্রত্যেকটা রান্নার মধ্যে সবথেকে আমার বেস্ট লেগেছে মাটন, এত সুন্দর মাটন করেছে আমি বলে বোঝাতে পারবো না, খুবই টেস্টি ছিল মাটনটা। তো যাই হোক, তোমাদের সবার ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানিও, আর এইভাবে আমাকে ভালোবাসা দিও, আর আমার সঙ্গে থেকে তোমরা। দেখো আমার বরকে বললাম তুমি একটু মাটনটা মানে ছেড়ো, ও ভাবছে ফটো তুলছি, দেখো দাঁতে নিয়ে চুপচাপ আছে। আমি বললাম ছেড়ো, তারপর টান দিয়ে ছিল। তো যাই হোক, আমি আমার ননদের ছেলে, ননদ আর আমার হাজব্যান্ড সবাই মিলে 4 জনে একসঙ্গে খেতে বসেছিলাম আর কি। তো যাই হোক, সবাই ভালো থেকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, যাতে করে আমি তোমাদের সঙ্গে আরও ভিডিও শেয়ার করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।